হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ব্লগ। এই যে দেখো আমরা বাওয়ালিতে এন্টার করছি। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আমাদের 1 সেকেন্ড দিয়ে দে, লাইভ হচ্ছে অলরেডি, কিন্তু লাইভ হচ্ছে। ব্যাস, থার্ড টাইম আমাদের গ্রুপ থেকে বাওয়ালি। দেখি একটু সরে যাও। ভিডিওটা অফ কর জাস্ট। বাহ, সুন্দর হচ্ছে। চলো, আমাদের তো থার্ড টাইম, দেখি। আসো আসো আসো। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এরপরে কি করছি না পরোটা পরে ঘুরে দেখাবো। এখন আপাতত টাটা। এই যে ওয়েলকাম ড্রিঙ্কটা তুলে তারপরে কাটতে হবে। এই যে আমি যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। চলো নাও। এই সবাই ছড়িয়ে ছিটিয়ে যেও না, আগে একটা গ্রুপ ফটো তুলে নিই, না হলে সবাই ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই হচ্ছে দুর্গা দালানটা। সবাই ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার আগে আমরা একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, কারণ এত বড় একটা রাজবাড়ি, তো সবারই মনে হবে যে নিজেদের মতো করে এদিক ওদিক সবটা একটু ফটো সেশন করি। তাই তার আগে একটু আমাদের গ্রুপ ফটো তুলছিলাম। তো সবাইকে একসাথে এক জায়গায় পাওয়াটাই হচ্ছে খুব মুশকিল। আর তাছাড়া রাজবাড়ি ট্যুর একটা ছিল, সেটা আফটার লাঞ্চ বাওয়ালিতে রাজবাড়ি ট্যুর বাওয়ালি রাজবাড়ির পক্ষ থেকে সেটা করা হয়ে থাকে। যেহেতু তার আগে আমরা নিজেরাই ঘুরে দেখে সেলফি, এমনি গ্রুপ ফটো এগুলো তুলছিলাম। মানে এতটাই সাজানো গোছানো, মানে একটা হেরিটেজ যে সুন্দরভাবে মেনটেন করা। দুর্গা দালানে আমাদের থার্ড টিমের গ্রুপ ফটো, মানে প্রত্যেকবারই এই দুর্গা দালানটাতেই আমরা যে কবার গেছি প্রত্যেক গ্রুপের গ্রুপ ফটো এখানেই তোলা হয়েছে, বেশ ভালো লাগে। এই সমস্ত মেম্বাররা তারপর যে যার মতো একটু ফটো সেশন করছিল। এই জায়গাটা হচ্ছে আরেকটু ভেতরে, দিদি আমরা কয়েকজন এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। ফটো তোলার পর তার মধ্যে শুধু ভাগাভাগি যে যার মতো করে একটু ঘুরে নিচ্ছিল। আসলে বেশি হাঁটাহাঁটি করে খিদেটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছিলাম। এরপরে আমাদের লাঞ্চের ব্যাপারটা রয়েছে। সেলফি উইথ নিবেদিতা দি। সবাই একেবারে একদম রাজবাড়ির সাথে রানীর মতো করে সেজেগুজে এসেছিল, দারুণ লাগছিল সবাইকে। যাই হোক, এই আমাদের লাঞ্চের মহারাজা থালি, যেখানে মাটন থেকে কচু পাতা চিংড়ি থেকে ভেটকি কিছু বাদ নেই। সবার খাবার চলে আসার পর ফটো সেশন তো বাড়িটাই হয়, তাই আমি কিছু ফটো তুলে দিয়েছিলাম। এবং তারপরে আমাকে সমেত পুরো আমাদের টিম সমেত, পুরো টেবিল সমেত, ওদের ওখানকার যারা মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ছিল, যারা আমাদের অ্যাসিস্ট করছিল, খাবার দাবার দিচ্ছিলো, যারা ছিল কি ডাইনিংয়ে, তারা আমাদের ছবি তুলে দিচ্ছিল। এই ডাইনিং হলটা ভেতরের দিকে একটা আলাদা স্পেস আছে এবং সেখানে খাওয়া দাওয়ার পর্বগুলো হয় এবং সেখানে এই লাঞ্চের সময় লাইভ মিউজিক হয়। দেখো তোমরা, আমি পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরছি উইথ লাইভ মিউজিক।